খালি দাব চুরি করলেন। আরে যদি আপনাকে তার বাড়ি এই ক্যামেরাম্যান ভিডিওটা ভালো করে রেকর্ড করবে যাতে এটা একদম রমজান মাসের ভিডিও যাতে একদম ভাইরাল হয়ে যায়। ওস্তাদ আপনি কোনো চিন্তা করছেন না, ভিডিও এমন ভাবে রেকর্ড করবো মানুষের খাইয়ে লেব। কি করে ক্যামেরাম্যান শুরু করতাম নি ওয়াজ আবার কা। ওস্তাদ শুরু করে। হ্যালো দর্শক বন্ধুরা, সবাই ইউটিউবে জয়েন হয়ে যান। এখন আমি পর্যাপ্ত পরিমাণে যে রমজান নিয়ে আলোচনা করবো, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। জান রে, আমাদের মতো এই দেশে রমজান আসলে দ্রব্যমূল্যের দাম এতটা বেড়ে যায় যে, আর অন্যদিকে সৌদি আরবে এই রমজান আসলে পর্যাপ্ত পরিমাণে দ্রব্যমূল্যের দাম কমে যায়। বাজান রে, সৌদি আরবের মতো দেশগুলিতে রমজানের আগমন ঘটলে যেখানে দ্রব্যমূল্যের দাম বেশি ছিল সেটাকে কমিয়ে দেওয়া হয়। যেখানে আলুর দাম 60 টাকা ছিল সেটাকে 30 টাকা করে দেওয়া হয়। খাজুরের দাম যেখানে 40 টাকা ছিল সেটাকে 20 টাকা করে দেওয়া হয়। যেখানে টমেটোর দাম 60 টাকা ছিল সেটাকে কমিয়ে 30 টাকা করে দেওয়া হয়। কিন্তু আমাদের মতো এই দেশে রমজান আসার কিছুদিন আগে থেকে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়। বলুন না কেন ঠিক আছে নেই? চালিয়ে যান। এমন একটা থাম্বনেল বানাই সারমু, দর্শক এটা দেখে নেব। আমাদের মতো এই দেশে যেখানে আলুর দাম 20 টাকা থাকে সেটাকে বাড়িয়ে 40 টাকা করে দেওয়া হয়। যেখানে টমেটোর দাম 30 টাকা থাকে সেটাকেও বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়, 60 টাকা করে দেওয়া হয়। আর অন্যদিকে সৌদি আরবে সেটাকে কমিয়ে 40 টাকাটা 20 টাকা করা হয়। মার হাবা। আমি এতক্ষণ ধরে সিন্ডিকেট লইয়া কথা কইলাম, কালকে বলবে এ হুজুর বালানা, ও আমি বালানা, আমি বালানা, তোমরা বালা লইয়া থাইকো, টাকা পয়সা আছে কাল নাই, যারা তোমরা গরিব রে ঠকাও কালকে তোমরাও ঠইবা, ওরে টাকা পয়সা আজ আছে রে কাল নাই, যারা তোমরা আজকে গরিব রে ঠকাও তোমরাও ঠকবা কালকা। বলো না কেন ঠিক আছে নেই? যুবক ভাইয়েরা, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। সারা দিনে রোজা রাখলে নামাজ পড়লা না, সন্ধ্যাবেলা ইফতার করা, ইফতারের ভালো মন্দের পোস্ট ফেসবুকে দিও না। বলো না কেন ঠিক আছে নেই? ইফতারের পরে নামাজ পড়লা না, দোকানে গেলা হুট হুট করে সিগারেট খাইলা, কেন বুঝলা না? তারপরে তারা বিনা পয়রা মানুষের কাছে ডাব চুরি করলা, একটা একটা হিসাব কিন্তু দিতে হবে। বলো না কেন ঠিক আছে নেই? খালি দাব চুরি করলেন। আরে ভিডিওটা ক্লিক করে দিস, ভালো করে এডিট করিস। আরো একটা কথা যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। এই রমজানে আপনারা আপনাদের প্রকৃত বন্ধু কিভাবে বুঝবেন, এটা যে কিভাবে চিনবেন, সেটা হলো যে আপনার কোনো বন্ধু যদি আপনাকে তার বাড়িতে ইফতারের দাওয়াত দেয় আর ভালো মন্দ খাওয়ায়, তাহলে বুঝবেন সে আপনার প্রকৃত বন্ধু। বলেন না কেন ঠিক আছে নেই? আর যদি কোনো বন্ধু আপনাকে তার ইফতারের দাওয়াত না দেয় আর যদি ভালো মন্দ না খাওয়ায়, তাহলে বুঝবেন যে সে আপনার কোনো প্রকৃত বন্ধু নয়।